তার থেকে গুলুমুলু আমি গুলুমুলু একটা ছোট্ট খাসি কি করলো কাকার হাতের বিরিয়ানি মানে বাইকটা কিনে আনলে হবে, তাও অল্প আনতে বলছি, এতগুলা কেন আনছে এই সেই ব্যক্তি যার জন্য এত দেরি হয়েছে, এত লেট হয়েছে। সুন্দর লাগে না পাঞ্জাবিটা? তো আমি পছন্দ করি। হ্যাঁ, গিফট গুলো এখন আমরা নিয়ে নিচ্ছি। যত গিফট আমাদের শ্বশুরবাড়ির মানুষের জন্য সব এখানে আসতে। মা এটা একটু ধরো, টেবিলে একটু রাখো, আমি এগুলো সব একবারে ফালাই দিই। কি হয়েছে করে এত গাড়িটা যদি এখানে নষ্ট হয়ে যায়, এত দাম দিয়ে হইলো কি? আপনি এই বাসার মানুষ, আমরা মেহমান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। বড় বউকে নিয়ে ঘুরতে চলে আসলাম, কারণ ছোট বউ সাথে আছে, গেছে পালায় ওই জায়গায়। দেখো ওরা দুইজন মিলে আমাদের জোর করে নিয়ে এসে, আমি জাস্ট মর্নিং রাইডে বের হই কি রাত্রে বেলা বলো তোমরা? আমি জাস্ট শুইতে গেছি 6টা বাজে, আমি ঘুমাবো, সবকিছু সব রেডি করে। আজকে যেহেতু আমাদের শ্বশুর বাড়িতে যাবো, দুজন আখি একটু বারান্দায় ফুচি মারা ঘুরতে যাবি। মর্নিং রাইড, চলো বলে চলে আসছি। এবার আসো আমার ছোট বউর কাছে দেখা করি। না বিচার আস দিও না, জনা করে গেছে, আর বিচার দিও না, গাড়িতে উঠবো না। এ তোমার ছুটিতে ধরো, তুমি না নৌকায় উঠবা। অনেক একটা মাছ মারা গেছে, তুই না পানিতে নামবি মাত্র, আমাকে কিন্তু সাঁতার জানোস না, আমার তোরা বাঁচাইবি। এই মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াক করতে তো ঘুরতে ঘুরতে চলে আসলাম। তোমাদেরকে বলছিলাম ফ্যামিলি একটা ব্লগে, এই এলাকাটায় কোনো একদিন তোমার দুই আপুকে নিয়ে চলে আসবো। তো চলে আসলাম আজকে। খুব ফ্রেশ একটা এয়ার, খুব সুন্দর একটা জায়গা, অমায়িক, দুর্দান্ত। তোমাদের লোকেশনটা কেমন লাগতেছে সেটা বলো। এই তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে পুরাই। এই ওরা কি দেখে আগে আসো দেখি। কিন্তু এমন তো সবসময় রান্না করে না, এটা জুলাপাতি খেলছে, জুলাপাতি খেলে পুরো না, জুলাপাতি খেলছে না, ওরা বার্তাই দিল না। আচ্ছা আচ্ছা নিজের পাত্তা নিজে নিলাম, দিল না আমারে। সেগুলো কি লাগাইছে? এগুলো হচ্ছে ধান গাছের ভুট্টা, যেগুলো গরু খায় তোমার মতো। ভুট্টা, ধান গাছের ভুট্টা মানে যেগুলো গরু খায় তোমার মতো। একটা মজার কথা শুনবা, আজকে আমার সেম টি শার্ট পরা, বাট সবচেয়ে বড় আমার যেটা এক্সেল, মেজোটা আমার, তারপরে এল, তারপরে এম, তারপরে না আমারটা মনে হয় ডাবল এক্সেল। হ্যাঁ, তার মানে এই থেকে তোমরা বুঝতে পারলা একদম খাসি কে। তার থেকে গুলুমুলু আমি। গুলুমুলু খাই, গুলুমুলু একটা ছোট্ট খাসি। বুঝছো কি করলো? কেন বলো তুমি আর আমি পারফেক্ট। জি না, আমি তোমার সাথে একমত না। বলেছে আমার মা বাবা আমার পুষ্টিকর খাবার খাওয়াইছে, আমি কি অপুষ্টি নাকি যে ছোট থাকবো? তাও তো জামাইয়ের দাদা তোমারটা খাই আগে আগে তো, এখন তুমি গুলুমুলু মোট। আগে আমি গুলুমুলু ছিলাম। 2 বছর আগে ব্লগ দেখে এসে কমেন্ট করো। কি 2 বছর আগে তোমার লাগে বিয়ার পর আমি শুকাইছি, তার আগে আমি গুলুমুলু ছিলাম। কি টপ তুমি যখন আমরা বিয়ে করছো, গুলুমুলু দেখে বিয়ে করছো, গাল দিছো। হ্যাঁ, দেশে জানতো না, মোটাই ছিল অনেক, আরো মোটা ছিল। তুমি আসলে মনে কি আমার বউ না, আমার বান্ধবী। দুই বান্ধবীর জ্বালায় আমার জীবনটা শেষ। এই ধন্যবাদ লাগাইছিল, কেন বলো ধন্যবাদ লাগাইছে? তুমি কি জানি শাক টুকাইতে না সোসাইটির বাসায় থাকতে, এডি সব পাইবে এই জায়গায়, এখানে সব পাইবা। হেজি শাক ঢুকাইতাম, হেজি শাক আছে এখানে, এই যে কলমি শাক। জায়গাটা অনেক বেশি সুন্দর। সবচেয়ে আজকে ভালো লাগতেছে কেন, ওয়েদারটা খুব সুন্দর ভোরবেলার। ঠান্ডা, প্লাস কিন্তু হচ্ছে এই জায়গায় যদি রোদ মানে শীতকালের গাছের পাতা পড়া, বসন্তকালের নতুন পাতা উঠছে তো। গাড়ির মধ্যে একটা ঠ্যাং বেয়াদব সাইমনের চিতে চিতে রিল করে এখন। তাহলে কি করতো? ওই বেয়াদব শুরুতেই তোমাদেরকে বলতেছি, সবাই কিন্তু আমাদের নতুন পেজগুলো ফলো করে নাও, কারণ আমাদের আগের পেজগুলোতে কিন্তু এখন আর কোনো ভিডিও আপলোড করা হবে না। তো নতুন পেজগুলো সবাই ফলো করে ফেলো। বাড়ি দিছি রাত বাড়ি বাড়ি দিই। এই যে দেখো আরেকবার গাড়ি মলাটা পরিষ্কার হয় কিভাবে? হ্যাঁ আরেকবার জোরে ঠিক করো। এই আমরা চল ওইখানে ভিডিও বানাই। তুমি বাহো সে নিকাল কে ওরা একটা আমি দেখাইতেছি, এমন দে বোতল এটা বানাই।
তোর লকটা কেন কি? ওই দেখি মালা তুমেরি বাহু সে নিকল কে হ্যাঁ আমার লাস্টে মালা সাধারণ এটাই বাস্তব, এটাই বাস্তব। প্যান্টে মাটি লাগিয়ে দিল। টানতে মাইরা দিল, টের পাইলো না ছোট বউ। এটা নাচবো কেমনে? এমনি নাচবি, এটা শিক্ষা একদম কেমন? শুধু আমি তো এটা কেমন? শিখে দিই আয়। আচ্ছা সাউন্ড ভাই আমাকে আজ এটা পক পক শুনতে তোমাকে কেমন লাগে একটু কত? ভিডিও আমাকে কাটতে মন চায় না তোমাকে লেগে, আর মানে তোমরাও খালি ভালোবাসো দেখানি আমরা খালি এই আজারে পক পকই করতে পারি, ভালোই লাগে। থামছে। আল্লাহ আমি তোর আর চুল উড়াইতে পারবো না, আমার কষ্ট হয়ে যাবে। তুই এরকম কেন দিছিস? তো ট্রাস্ট মি, আমরা সকাল সকাল মর্নিং রাইডার যখন ব্লগ গুলাতে বাইর হই, এগুলো না খুব সুন্দর হয়। তোমরা নাকি মানে মিস করতে, আগে একটা দিছিলাম। দেখলাম না। তাহলে এটা করে দে। দেশ এম দেশ আর তো চুল নাই লাগে বুঝতেছেন দেশ। ভাইয়া, এই যে দেখছো সঙ্গে এলে তো ভালোই হবে। ক্যান্সেল পাট জায়গা। ভাইয়া, এর আগে দেশটা গেছি না সালাম, সালাম। এডি পার কি হয়েছে করে এত গাড়িটা যদি এখানে নষ্ট হয়ে যায় ষাট ভাই, টাকা আমার প্যান্ট দাম নষ্ট হয়ে করো ভাই, এই গাড়ি নষ্ট করো যায়। এত দাম দিয়ে হইলো কি? আমি তো ছবি তুলো দিলে এখানে আর আর মনে হয় এবার শেষ। তাদের ছবি তুলে দাও। ভাইয়া, কি তুমি আমার এখানে পালা দাও, এখানে এখানে তুমি এখানে পালা দাও। হ্যাঁ দাও। আইফোন নামবে কেমনে? দেশ কেমন নামে যাও দিয়া। যাও গান দেয়। চিন্তা করছো ভাই, লিটারালি আমি নাই, কি করবা? হাই হাই কি হইছে? বোনার ঢুকে থেকে যাইবো। ভরা ঢুকে গেছে। তাড়াতাড়ি করে আমি নামতাছি। খালি শুনবা আমার এই মোবাইল কি, আমার ওই মোবাইল কই। এটা চলে টিআর মিনি ব্লগ, এটা চলে টিআর মেইন ব্লগ, S25 আলট্রা চলে, আলিশা শের রিলস। আমার পার্সোনাল বাটন ফোন চালান লাগবে একটা। মাঝে মাঝে আমার কাছে কোনো ফোনই থাকে না। আর আমার খালি পার্সোনাল বলতে খালি আছে এই ফোনটা, গুগল আইফোন কিনে নিয়ে এই কারণে, কারণ আইফোনটা লয়ে গেছে গে, আরেকটা আইফোন থাকলে ওটা লয়ে যেত গে। এর লেগে আমি অ্যান্ড্রয়েড একটা চালাই কম দামি, সেটা কেউ লয় না, অন্তত ভিডিও লেগে লয় না। আখেরও তো অ্যান্ড্রয়েড একটা আছে যে কি জানো ওটা জানি কি Motorola। Motorola। দেখি সানিমের তো 2 ডলার দেখটা মারা দিব। বাইরে থেকে এসে আমরা ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠছি, ওঠার পরে ফ্রেশ হইলাম। কারেন্টটা এত ডিস্টার্ব করতেছে আজকে সকাল থেকে, মনে হয় 100 বার কারেন্ট গেছে। আমরা সব বের করে ফেলছি, আর এই যে ব্লাউজও আনাই ফেলছি আন্টিকে দিয়া। সুন্দরই হয়েছে ব্লাউজটা বানানো। এখন পরার পরে দেখি কেমন লাগে। এখন রেডি হব, রেডি হয়ে বের হব। অলমোস্ট 2:30 বেজে গেছে এখন। আর আন্টিকে আগেই পাঠিয়ে দিছি যাতে আমার শাশুড়ির সাথে যে হেল্প করতে পারে, সেজন্য আমরা ওদিক দিয়ে রওনা দিয়ে দিবে, এখনই চলে আসবে। ছোট আপু অলরেডি চলে আসছে, আপু কল দিছে আর যাই না কেন। তো এখন আমরাও রেডি হয়ে তারপর বের হয়ে যাব। তো এই যে এখানে দুইজনের ব্লাউজ আছে আমাদের, এখানে শাড়ি আছে। আর এই যে দেখো আজকে বাইরে বৃষ্টি হয়েছে, এই যে কি অবস্থা, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে। দেখো শাশুড়ি মার দেয়া শাড়ি পরে রেডি হয়েছি। এই শাড়িটা আরো একদিন পরছি আমি, কিন্তু ওইদিন এত সুন্দর লাগে না, কিন্তু ব্লাউজটা ম্যাচিং করার কারণে এত সুন্দর লাগতেছে। আর ব্লাউজটা অনেক ফিটিং বানাইছে, আপুর কি সমস্যা আমি বুঝি না। আমারও অনেক ফিটিং বানাইছে, আখিরও অনেক ফিটিং বানাইছে, মানে একটু বেশি ফিটিং, একদম টাইট হয়। শাড়িটা খুব সুন্দর, এমনি পিছনে এই যে বো দিছে, এটাও খুব ভালো লাগতেছে। আর এদিকে দেখো একটা পোস্ট আমার, আর এদিকে একটা নতুন জামাই সেজে যাইতেছে নিজের বাসায়। দাও করে যেতেছিল। দাওয়াত খেতে যাইতেছে নিজের বাসায়। এই জন্য দেখো আমি সিফটি প্যান্ট বের করে রাখছি। এদিকে আগে দেখো তোমরা সবাই, একটা পোস্ট আমার শুয়ে আছে, অনেক রাগ এই পোস্ট মাছটার মাথায়, এক গাঠি রাগ থাকে এই মানুষটার মাথায়, অনেক অনেক শান্তশিষ্ট রাগ, ফিরু খায় না। এই প্রাণীটা শুধু দিনের বেলা মাঝে মধ্যে এখন জাগনা পাওয়া যায়। পচা পচা কি প্রাণী যেন একটা, এটা পিকুলিয়া।
পিকুলিয়ান পিকুলিয়ান এবং বাবা মঞ্জু বাজারের ব্যাগ নিয়ে প্রমোশন করতেছে, দেখছো? আবার প্রমোশন লাগে, আমরা যে টাকা শপিং করি প্রতি মাসে এখন বিজনেস হয়ে যায়, তাতে আর প্রমোশন লাগে। হ্যাঁ। এখন তো রেডি করবো, চলো। আমি বাবুর ড্রেস নিয়ে আসছি, এখন বাবুকে আজকে পরাবো একটা সুন্দর। হ্যাঁ, বাবুকে। বাবু কে? হ্যাঁ। কে? হু ইজ বাবু? আলিশা। আলিশা বেবি। আমার চুলগুলো পুরো আমার মতো কোকা কোকা, তাই না বলো? এই যে আলিশা ইজ বাবু, এই যে। ও বাবু না, ওই বাবুর কালি। এই স্কার্টটা কিন্তু ওর দিদা দিছে, এটা পরাবো, এই দিদা পরাবো। আসো, আমি তো ডাক্তার নিয়ে আসলাম। শোনো শোনো, ও জিজ্ঞেস করলাম যে হচ্ছে আলিশার চুলগুলো কেমন মতো হয়েছে? তোমার মতো এখন কোকড়া কোকড়া সোজা আমার চুল সোজা তো নাই। তোমার বড় হলো ওরকম। আলিশা বেবি ফেরু খাবে না, খাবে না, খাবে না, খাবে না, খাবে না। দেখছো কিভাবে চিল্লায়? বিনা কারণে বোধহয় বসতে পারে না, তাই বসতে না পারলেই ছিল। তোমার সাইমন এখন নামও না, তোমার সাইমন। আমার তেমন নামে নেই। বাবুর হেয়ার ব্রাশ এটা নিয়ে আসছি হচ্ছে আমার বাসা থেকে। এটা দিয়ে ওর চুল সোজা করা যায়। ওকে রেডি করবো, দেখবো একটা টুডুং করে রেডি করি। এই যে ধরো, রেডি 1 2 3। হয়নি। বেয়াদব, আমি না আমার তুই নিচে নামাবি। রেডি 1 2 3। আসো, রেডি করে আসো। গিফট গুলো এখন আমরা নিয়ে নিচ্ছি। ঈদের যত গিফট আমাদের শ্বশুরবাড়ির মানুষের জন্য সব এখানে আসছে। হ্যাঁ, সব। যেটা মানে ভাবির থ্রি গুলো কেটে হ্যাঁ, আর এটার মধ্যে হচ্ছে আনিনের, এটার মধ্যে ফারিয়ার, এটার মধ্যে ভাইয়ার, এটার মধ্যে আব্বার। আর সাথে যে প্যান্ট প্যান্ট কার্ড, প্যান্ট ভাইয়ার ভাইয়ের ভাইয়ার প্যান্ট। প্যান্ট, হ্যাঁ আব্বার পাঞ্জাবি পায়জামা, আমার 3 পিস, ভাইয়ার 2 ঠিক আছে এগুলো। একটু দেখো দেখো, এই যে তাকাও। তোর বেটকে জামা কাপড় পরছে না, এলাকা তো আর ভালো লাগতেছে না। চলে আসছি আমরা। কোথায় আসছি আয়াস? দাদু বাড়ি চলে আসছি। আমাদের সাঙ্গ ভাঙ্গ গুলো রিক্সা নিয়ে আসতেছে। আজকে আমরা অনেক সুন্দর জুতা পরছি, দেখছো? ওয়ালাইকুম আসসালাম। বড়ই নাই। হ্যাঁ, আমার দেখছো কি শাড়ি পরছি? এটা কোন শাড়ি বলো তো? এটা হচ্ছে তোমার যে দিছিল কে যেন গিফট, কে দিছিল? তা তো বলতে পারতেছি না। তুমি তো দিছো। চলো। কি আন্টি? আন্টি কি আজকে এই বাসার মানুষ? আমি এই কথা বলবো না। আপনি এই বাসার মানুষ, আমরা মেহমান। হ্যাঁ, আগে আসছে আন্টি। আমরা তো আগে আছি, পরে আনেন। হ্যাঁ, আমরা পরে আসলাম। আনেন বাবু। এখানে রান্না বান্না চলতেছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? রান্না করা টাকা করে, আমাদের সব প্রোগ্রাম, স্বামীর বিয়ে থেকে শুরু করে সব কিছু করে এখানে এখন রান্না হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। মা কোথায়? দেশে গেছে। আল্লাহ, আজকে আমরা আসছি শুনলে কত খুশি হইতো। জানে না? আরে এখানে পায়েস রান্না হচ্ছে। আর এটার মধ্যে কি? এটার মধ্যে কি বিরিয়ানি? দেখবো না, আমি এটা দেখি। এটা দেখি আঙ্কেল। কাকা তুমি আঙ্কেল কাকা আঙ্কেল আর কাকা একই? না, কাকা কাকা। আচ্ছা ঠিক আছে, এই যে কাকা, সুন্দর বিরিয়ানি। হ্যাঁ, গ্র্যান্ড বের হয়েছে। চল এখন আমরা ভিতরে যাই। আমার সিনেমাটোগ্রাফার চলে আসছে, এখন যদি আমাকে একটু দেখাইতে পারে, এখন যদি আমাকে একটু চেহারাটা দেখাইতে পারে। সাইমন আটকে পড়ে গেছে কেন? রিক্সা আর বুঝতে আজকে না দিতে বলে তুমি আমার লগে যাও গা। আল্লাহ, এটা কেন রিক্সা ভাঙতে পারে না? আমরা তারা পুকুর আসছি না, হ্যাঁ। পানি বোতল ব্রেক আছে। আল্লাহ, আবার গেছে তাহলে? আবার যাই, তাহলে কি করছে? আবার হচ্ছে না। ও কুটুম কই আসছো?
ওরে কাকার হাতের বিরিয়ানি মানে কাকা কোন কোন জায়গায় রান্না করে দেবেন? যে জায়গায় নিয়ে যাবেন যে জায়গায় নিয়ে যাবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে কাকার নাম্বারটা সবাই রেখে দাও। ঠিক আছে ইরফান। কাকা হচ্ছে আমাদের কাকা। কাকা আপনার নাম্বারটাকে কোন? ও কাকা আগে নাম্বারটা কোন? আপনার নাম্বারটা 01 তারপরে 8077 8077 8358 ওই যে রোজানে সে এসে বসছে। আমার আশেপাশে আর যে যেখান থেকে দেখতেছো না কেন সবাই তো বহু জায়গা থেকে দেখে। কাকা সব জায়গায় যেতে পারবে। কাকা হচ্ছে আমার ফ্রেন্ডের বাবা, তো তোমরা চাইলে কাকাকে ডাকতে পারো, কারণ কাকার দুর্দান্ত খাবার টেস্ট করার জন্য। স্বামীর বিয়েতে কিন্তু কাকাই রান্না করছে। আর খাবার অনেক ভালো আছে, বোরহানিটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আজকেরটা কেমন হয়েছে? ভালো তো মজা আর তো মজা কথা লাগে। ঠিক আছে মা। ঠিক আছে মিলাই নিবা না না খারাপ থাকবে না। এটা থাকবো না তো। থাকবে না ও থাকবে না। আজকে বিয়ে নিয়ে ভালো হয়েছে এই জন্য না এটা থাকবো না। আজকে এত দেরি করলা? এত দেরি করছি তোমার যে ভাই বউ হ্যাঁ। কটু কাটা করো হ্যাঁ, এই জন্য দেরি হয়েছে। হ্যাঁ এই মেয়ে আজকে দেরি করছো? আমি তাড়াতাড়ি উঠে রেডি, আমি আগে হয়েছি। একজন উঠলে একজন ওঠে না, একজন উঠলে একজন ওঠে না। স্বামী, এই স্বামী আজকে এত দেরি করলি কেন? আমার ড্রেসটা তো অনেক সুন্দর লাগতেছে। আজকে 3 মাকে সেম পরাইতে চাইছে, কিন্তু আম্মুর ওই ড্রেসটা আম্মুর খাটো হয়, গায়ে লাগে না, এই জন্য আরেকটা পরে আসছে। এটা সুন্দর। সুন্দর। হ্যাঁ, এরকম আমারও আছে ব্যাগে। হ্যাঁ ড্রেস সুন্দর না, তোমার আম্মু সুন্দর। তুমি সুন্দর, ড্রেস সুন্দর, ওরা কি চায়? মোবাইল মানে আলি এর কাছে কে? আমার দেয় না। ও, আচ্ছা। খারাপের খারাপ। এই সেই ব্যক্তি যার জন্য এত দেরি হয়েছে, এত লেট হয়েছে। সুন্দর লাগে না? এই পাঞ্জাবিটা তো আমি পছন্দ করি। কালো ছাড়া তোমরা কিছু বলো। হ্যাঁ, অন্যান্য কালার সুন্দর লাগে। কালোই সুন্দর হয়েছে, একদম পটস। কালো পরা। দেখা যায়। এই গেঞ্জিটা আম্মু কালো। অন্যটা পরে পৃথিবী থেকে বলবে। এটাই তো। সুন্দর করছে আজকে। এই কুটুস, কি করো তুমি? বাংলাদেশে বলতে দিতেছে মাশাআল্লাহ। হ্যাঁ না তুই পোজ দাও। আচ্ছা শোনো তো, আমার জুতা কই? জুতা খুলে রাখছি, এমনি জামা কাপড় রাখতে চায় না, জুতা দেখলে খুলে দিছি। কি সুন্দর করে পোজ দিতেছে দেখো না, মাশাআল্লাহ। কেমনে তাকায় আছে আমার দিকে। কি মা দেখছো? মারে দেখছি, এতক্ষণ দেখে না। বিছানা দেখে আমার চেনো নাই? হ্যাঁ, যাইব যাইব হাত বাড়াই দিতেছে এখন। যাইব আজকে জীবনের প্রথম আমার কোলে এসে কান্দে নাই মাশাআল্লাহ, এবং অনেক না এখনো কান্দাকাটি এখন কমেই করে। মানে আমি তো না, সবাই তো জিজ্ঞেস করে আমি ওরে কোলে নিয়ে কেন, এটা তো বুঝে না যে আমি ওরে আসলে নিতে পারতাম। বাবা অত ছোট না, বাবা বাবা টাক 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 টাক। বেশি প্রশংসা করলো, এটা আবার সাথে সাথে নষ্ট করে। থাক, এই যে গাড়ির মধ্যে খুললাম হ্যাঁ, সাথে সাথে কান্না শুরু। না 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 টাক টাক টাক। ওরে আমার কাছে দাও। আম্মুর যাও কাছে দাও। যাও নানের কাছে যাবো। যাও, তোমার নানের কাছে যাবো। নান, আমার কথা শুনছে না, আমি নিয়ে নেই, এই জন্যই কান্না করতে আসছি। নানের কাছে যাবে? তুমি আনছে যে এটা এই ড্রেসটা আম্মুই দিছে ঈদের জন্য, আগেই পরে ফেলছে। 2 ভাই বোনে আজকে আম্মুর দা ড্রেস পরেছে। যতগুলো ড্রেস দিত সবগুলোর মধ্যে ছোট্ট এটা হেলে গেটেই পরে আনছে। না 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 আমার নান এখনই পড়তে পারে। ঠিক আছে ঠিক আছে। না আমার এই যেমন নান, এই যে আমার নান, এই যে নান, এই যে নান আমার, এই যে দেখো ঠিক হয়ে গেছে, এই যে আমার নান, এই যে মনে পাখি, এই যে দেখছো ঠিক হয়ে গেছে। হ্যাঁ, নানের কাছে যাওয়ার জন্য কান্না জানো করছো না, আমার তুমি? কণ্ঠটা শুনে কাঁদছে। হ্যাঁ, এই যে হ্যাঁ আছি। আবার একটা ফোন এখনো আসে না কে? বাইরে এসে বলে রিয়ারে দিছিলি? কিন্তু আব্বু তো আইবো আরো পরে রাইতে। আলাদা আলাদা আইবো? হ্যাঁ আব্বু আসবো দোকান থেকে, আর আমার আসতে ইফতার করব না আসলে কান্না করে হ্যাঁ। কান্না পর্যন্ত। কয়েক সিনেরা ভয় পেয়েছে বুঝলি, শাড়িতে এটাই ছবি থেকে এটা কি দিছে? আল্লাহ, চুপ হয়ে গেছে একদম। না, আমার কাছে যাওয়ার জন্য এমন করছে। ঢং
এই ঢোল আমার কণ্ঠ শুনলে এরকম করে সব কিন্তু আন্টি আজকে মানে অনেকক্ষণ মাশাআল্লাহ ছিল, মানে আমি তো কান্না করে ভয়ে আমি আর ও থাকতো আরো ওই আমার আপনার কণ্ঠ কণ্ঠ না না আরো চুপ করে থাকতো হ্যাঁ আলিশার কোল নিলো কান্না করে ওর নিয়ে কেন দেখো কেউ নেই আলিশা না খুব গালে খুশি গাল মিলিয়ে রেখে আমার গালে গাল মেরে দিতে হইবে হ্যাঁ তাহলে ঠান্ডা হয় আলিশা না এখন অনেক খুশিও শান্তি শান্তি এখন একলা একলা ভালোবাসা ওরে পাইতেছে। যদি আমি একটা না একদম ছোটবেলা থেকে পালতাম ও পৃথিবীতে কেউ চিনতো না। কারণ কাছে অনেক পাগল থাকতো রাখা আমার কষ্ট হয়ে হ্যাঁ কে দাঁড়িয়ে অনেক এই জন্য দাদি পাগল কারণ দাদি তো যে ছোট থেকে পারল না এই জন্য কিন্তু নিয়ে যাইতাম তার বাসা আমরা তো ছোট থেকে একা করে চললেছি আই করো আর কিচ্ছু বোঝে না দেখছো এখানে একটা থালা বাটা মুছে না এরকম করে এখানে একটা একটাও চুপ দেখছো দেখছি তো ও কারো কোলে 5 মিনিটের বেশি চুপ করে থাকে না ওর কোল চেঞ্জ করতে হয় না শোয় গরমে আর এখানে দেখো বাতাস শোনাই যাবে দেখো যখন নাতিটা দেখো মা লেগে গেছে দেখছো কি হলো ভাই ভাই ও ভাই যার পরে তোমার সান্ত্বনা দিতেছে যে আমি পরে আসবো তোমার কাছে আগে নামের কাছে যাইনি আম্মু আজান কখন দিবে? আম্মু আজান কখন দিবে? রোজা রাখছি আর বলে যাইতাছে ভাই আরে একটা ঘন্টা এটা বন্ধ করো 1 ঘন্টা। অবশ্যই 1 ঘন্টা দেখো তো কয়টা বাজে এই তোমার ইচড়িটা ওইটা হ্যাঁ, ওর সাথে একটা পড়ছো কেন তাহলে আজকে দুই হাতে ঢুকা ব্যথা পাই। দুই হাতে। এত ছোট তোমার হাত গোটকা বেটের হাত বলে এত ঢুক দেখ তোর হাতের মতো না এত ছোট সাইজ এই হচ্ছে ছোটই লাগে, বেবি সাইজের চুড়ি লাগে। ড্রেস আলিশার সাইজ পড়তে পারবা হ্যাঁ, আমি আর আলিশা কদিন পরে ড্রেসও পড়তে পারবো সব। এখন ফারিহা আর আমি পড়তে পারি, কয়দিন পরে আলিশা আর আমি পড়তে পারবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা পাও তাড়াতাড়ি বড় হয়ে যাবো মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে সবকিছু আয়োজন করা আছে এখানে পেয়ারা মালটা কমলা খেজুর আঙ্গুর এখানে আছে টমেটো লেবু তরমুজ সবকিছু আর এখানে ইফতার আছে আজকে ইফতার আমরা কিনে আনার ব্যবস্থা করছি কারণ যেহেতু অনেক রান্না বান্নার আয়োজন হয়েছে বাসায় অনেক ভালো হয়েছে তাই আমি বলছি যে বাইকটা কিনে আনলে হবে তাও অল্প আনতে বলছি এতগুলা কেন আনছে আর ওদিকে রিয়ারা চলে আসছে তোমাদের ভাইয়া ওদেরকে আনতে গেছে আমি এগুলো হাতে হাতেই গোছায় ফেলি কারণ আজানের টাইম হয়ে যাচ্ছে অনেক ইফতার আছে হ্যাঁ, অনেক আছে আমি কিন্তু এত আনতে বলি নাই আর আলিশা মাত্র ঘুম থেকে উঠছে কথা হইছে টেবিলে যখন বলতেছেন যে এই যে আঙ্গুর আমি তখন তরমুজ দেখাইতেছি আমি খুঁজে পাই এটা না কোর্স হচ্ছে সিনেমাটোগ্রাফারের উল্টাপাল্টা আমি যখন খুঁজে পাই না কি রে আঙ্গুর হ্যাঁ আলিশার বেডরুম আলিশার ব্যাগ ওই ওই রুমে room নিয়ে আয়। আমাদের ওই বেডরুমে এত ইফতার অনেক আয়, কিছু এটা কিসে ঢালবো এইটাই ডালবেন এমনিতেও তো দিতে হইবে না ওটা দিবে এটা এখন তো ঢাকা দরকার নেই এখন তো নিয়ে যাবো পুরীর না আমার সব থেকে ফেভারিট একটা বাজে তো দেখাবো এটা খুব সুন্দর করে রেখে রেখে একটু কাজ না করলে হয় হেল্প করতে একটু কি মামা দিয়ে আসছো সাইমন আল্লাহ কোন দেশে গেছে ওরা না বললাম যে মুদি দোকানে এখানে হচ্ছে না নাই বারবার রিয়ার আমি বলছি আমাদের বাসা এখানে এসে কল দিবি কারণ আমাদের বাসা থেকে এই বাসা মাত্র 5 মিনিটের দূরত্ব গেছে আর একা না তো রিয়া তারপর আম্মু তারপর তামিম কিন্তু আব্বু নাই কারণ সে দোকানে দোকান বন্ধ করে রাতে আসবে মা এটা একটু ধরো টেবিলে একটু রাখো আমি এগুলো সব একবারে ফালাই দিই
ইফতারি কেন নাই তোমার? কি খাবে এগুলো খেয়ে? আবার বিরিয়ানি, আবার পায়েস। ও হ্যাঁ বিরিয়ানি তো। এগুলা আমরা নিয়ে আসছি সবার জন্য। হ্যাঁ মামা অনেক বেশি আছো, কে খায় বলো? এগুলো হচ্ছে ঠান্ডা কোক স্প্রাইট। আর নিজে আমার তুমি আর দিবা না টাকা। কেন সময় আছে বাইরে নেবে কি আচ্ছা করবো? লেবু দিয়ে কি করবা এই যে এই বিরিয়ানির সাথে? আচ্ছা থাক টাকা থাক। হ্যাঁ সব রেডি থাক। আচ্ছা সব রেডি এখন, এর কোনো ঝামেলা নাই। ইফতারের অপেক্ষা। হ্যাঁ। দেখো এতক্ষণ তোমরা কেউ আলিশারে দেখছো? আলিশা ঘুমেছিল, আর এখন দেখো আলিশা উঠছে। ওর খালামণি আসছে আর ও ঘুম থেকে উঠে গেছে। কি খাবে মা? কোনটা খাবে? হ্যাঁ খালামণি আসছে আর ও উঠে গেছে। এতক্ষণ কেউ ওরে দেখে নাই, ও ঘুম। আয়শা নিয়ে ও ঘুম। শোনো কি সাইমন আসলে আমার একটা বিচার করতে হবে। কি অনেক বড় বিচার করতে ও আমি পাঠাইছি যে রিয়া ওই জায়গায় দাঁড়ানো, রিয়ারে নিয়ে তাড়াতাড়ি তুই চলে আয়। ও রিয়ারে পারো না, হুন্ডা নিয়ে গেছে কেউ জানেও না। না কইতেছি আর এদিকে আমরা দুই গাড়ি বুঝছো? হ্যাঁ উল্টা গেছে আর এদিকে দুই গাড়ি নিয়ে এমন যুদ্ধ করছি আমরা। আর আমরা দুজন, আমি দিতে বসে আমি বড়ায় বসি, মানে গাড়ি বাইর করতেছি, গাড়ি বাইর করতেছি, এটা সামনে ওইটা এই আমার সাথে আসছে এমন উঠছে উঠছে। আবু কি রাত্রে আসবে? আবু উঠছে, পাও না বাবু উঠছে এখন। কেন ঘুমাই আছে? আচ্ছা, সব রেডি। এদিকে ট্যাঙ্কগুলো এখন জাস্ট ঢাললেই হবে। আমি কি এখন ঢালবো আর একটু পরে ঢালবো? তোমার বাকি আছে কোনো? আচ্ছা পরে। আচ্ছা 37 বাজে। আচ্ছা তাহলে ফ্রিজে কি জায়গা আছে? ঠান্ডাগুলো ফ্রিজে রাখছি, দাও তো আমার কাছে দাও এগুলো। আমার মারে বলছিলাম দিবে না। না দিতে জায়গা নেই। দাও, এভাবে না, বের করো। আমার মারে বলছিলাম যে ইফতারের আয়োজন বেশি করো না, হ্যাঁ। বাকি রেখে আর বানাবে। মা দোষ না, মা যে টাকা দিছে আরিফ আরো 100 টাকা বেশি পুরা আমি অল্প করে আমি পরিমাণ মতো ভালো টাকা দিই। সানিতেই থাকো। হ্যাঁ তুই ইফতারই খাই। তুমি খাই ওসব। আল্লাহ এত ইফতারি এই দেখো আমার গায়ে এত ইফতারি। না আর তো সব ঠান্ডা করে দাও। এই যে দেখো, এই যে ওই যে দেখো কত এই যে দেখো, এটা নিয়ে এসে আনি। ওরে আল্লাহ। আমি কিন্তু এই গানটা বলি নাই। এত করে খাইতে পারবো না। এত খাবো, টান। আমার ক্ষুধা লাগছে। আমি আজকে বেশি করে খাবো, খাওয়ার পরে ব্লাড সুগার মাপবো। এই যে এই দেখো তো, আচ্ছা ওই যে এইটা দেখো তো, পার বাড়িয়ে দাও। কততে পারে আমি জানি না। না এই তরমুজ কি মধু আছে? খাইতে পারবো পরে। তোর মধ্যে দেখো জীবনে প্রথম আমি কিনছি, স্যার আমার একটা কাছে 200 টাকা নিছে। আরে আর সব বাজার আমি করছি একা। আরে মধু আনতা। আমাদের নিয়ে নিতা। স্যার আমারে কত স্যারের থাকতো মারলো, স্যারের তো সিলি করে থাক, থাকো, মা, মাফ করে দাও। জান বাড়ি করে। আল্লাহ থাক, মাফ করে দাও। আর কিছু বলো না যে এখানে দাও। দেখছো এই আমার শাশুড়ির আসল রূপ। সবাই বলো খুব সহজ সরল, এই যে জানে না ভিডিও চলে এই জন্য আসল কথা বাইরে গেছে। মুখে মুখে কইতে পারে। জীবন আমার আমি দুইজনে মুখে মুখে পারি, জীবন আমরা গায়ে হাত তুলতে পারবো বিশ্বাস না। করো, আমি ছোট থেকে বড় হয়েছি, আম্মু আমার সিঙ্গেল একটা থাপ্পড় মারে না। আর অন্য মানুষের তো দূরের কথা। আমি আমার আমিও জীবনে same। কাউরে মারি নাই। আমিও সেম, আমিও কারো মারতে পারি না। না মারতে পারো না তুমি। ছোট আপুর কি করো ছোট আপুর সাথে? আর তুমি মারো নাই। কে ও? আমি ওকে ছোট তুই করবি না। দে, দে। আমি ওখান থেকে এই সাইডে রাখবো। আমি তো তোর এদের একটা টান দিলো। দে, 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 দে। আমি আলিশাকে ধরি জানো? আলিশা আমাকে ধরলে আমি ওটি ধরি। আলিশাকে ধরা যায় ছোট আপু। লি, 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 হয়েছে, শেষ, শেষ। দাঁড়ান। লি, 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 লি। দাঁড়া দাঁড়া। এটা তুমি একবার সর। জি আল্লাহ আটকাইছে। এক গে, এক গে। এই যে টিস্যু দেখো, তোমার পছন্দের পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলতেছে। ও চুল আমার চুলে ব্যথা দিছে কেন বলো? বাইরে, দুইবার বাইরে, একটা বাইরে। আমি এখানে কাজ করতেছি। যাও। আল্লাহ কি নিছো তুমি? চুল বড় হবে আমার বড় বউর আসল রূপ। সবার আমার আসল রূপ নকল রূপ সবাই ওরা জানে, আমরা চিনে। আমি যেমন ভিডিওর সামনে আমি বাস্তবে এমন সবাই জানে। যাও। কি রে, উল্টা ধরছিস? আমি ভিডিও দেখলে বিলেন না মেমো করি না। উল্টা ধরছিস, উল্টা ধরছিস। আমি বাঘিনী, আমি সবসময় বাঘিনীর মতোই থাকি। খারাপ, খারাপ। এই তুই তো বলি তুই বিলাই, এই তুই খালি মুখে বলে করিস। আমি বলি বাঘিনী না ঠিক তো। আছে, এখন ঠিক বলি আছে। মুখেই বলি, আমি তো এটা বলছি, মুখেই তুমি বলি। কি? বাঘিনী, কি তুমি? বাঘিনী, কি? বাঘিনী। এটা তো ডাইনোসর। না বাঘিনী আমি, চলো। একটু ডাইনোসর কেন ডাকে? ছাড়, আমি চলো, আগে তো, আগে কিছু তো। খেয়ালাই। রোজা রেখে এগুলো বলতে হয় না। না না, কালকে রাখতে পারবো ও, আচ্ছা। ইনশাল্লাহ। তাহলে তুমি এটা বলো আগে। আমি সারাদিনে কিচ্ছু খাই নাই, মানে ও, এক প্রকার রোজাই। এক প্রকার রোজাই, খালি
আল্লাহ তো আজকে কবুতরই হইতো, বাট সেটা তো হবে না। যাই হোক, কাউকে থেকে রাখতে পারবো ইনশাল্লাহ। তো সব রেডি, এখন জাস্ট একটু পরে মা বললো আমাকে ট্যাঙ্কটা ঢেলে দিব। কখন আমি ট্যাঙ্কটা ঢালবো ঠিক আছে বলে দিও, তখন ঢেলে দিব। মুড়ি আছে, মুড়ি এটা বের করবো। একটাই হবে, আল্লাহ গুলা বেশি মাখাইতে দিব না। মাখায় আখিদের বাসায় এতটি নষ্ট করছে। হ্যাঁ আজকে আমি বলে দিব অল্প অল্প মাখাবে, সমস্যা নেই, লাগলে আবার মাখাবে। ও দেখ, এদিকে সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছি, সব রেডি। এখন কোথায় বসবো এটা বলো। ওই ঘরে, ওই ঘরে সব নিয়ে যাই। আখি আমি তুই নে, ধর। আমার দেখেন না পাবি নাও। আরেকটা দিতে পারে তো কিছু একটা। না থাক, ওই একটা লয়ে যাইতে পারো নাকি, দেখ সুস্থ শরীরে। এই নাও তুমি নাও। আমাকেও খাটাবা? হ্যাঁ সবাই। আমি দাওয়াত খেতে আসছি এই বাসায়। আপু তরমুজটা নিয়ে যাও। আল্লাহ, আমি তো দাওয়াত খেতে আসছি এই বাসায়। ধরো তরমুজটা নিয়ে তো যাও। দাওয়াত খেতে আসছি বাসে, আমি দাওয়াত খেতে আসছি। আমি তো দাওয়াত খেতে আসছি, তাহলে আমার মধ্যে কাজ করে। আমি যে কাজ করে আচ্ছা এটা নে। তুই তো আগে ছেড়ে দিলাম, এটা কি করলি? ওই লয়ে গেছিস আমি। পাশে পরে নিয়ে। যখন আসুক তো। দাও, আর কিছু দাও। এটাই বাস্তব। দাও। দাঁড়াও, এটাই বাস্তব। টমেটোটা দিও না। থাক। না টমেটো তো খাওয়ার সময়, বিরিয়ানি খাওয়ার সময়। দেখো একটা কুতুকুতি দিয়েছে। বুঝতে আছে একটা দাও। এই যে দেখো, এই সেই আমার মা, তার আসল রূপটা তোমরা একটু আগে শুনছো। না হয়েছে সবকিছু? কুটুমানি আর খালাই স্যার ঘুম দেওয়া দেখছো? যাই হোক খারাপ হবে। দেখি একটু খাই। তোমাদের পায়েস আগে উঠে রাখা হয়েছে আমার আম্মুর জন্য, আখির আম্মুর জন্য, কারণ তাদের ডায়াবেটিস। ওই যে পায়েস তোমাদের জন্য রাখছি আগে, এখানে ওরা মানে চিনি ছাড়া উঠে রাখছি। এখন জগ গুলো খুব কেয়ারফুলি নিতে হবে। কই কে আসো? হ্যাঁ এটা খুব আস্তে আস্তে নিতে হবে। নাও এটা সাবধানে নিতে হবে। এটা নিস না, এটা যে বিরিয়ানি খাওয়ার সময়। এই জন্য করেনি মা। হ্যাঁ এই জন্য বিরিয়ানি তুই জগ নিতে পারবি না, গ্লাস নেই। আল্লাহ, যদি পড়ে যাস। কই কেউ আসো? ভাবি আসো, এই গ্লাস না, তুমি কই লুকে আসো? ছেড়ে ছেড়ে দিবা। এই যে গ্লাস, ওইটা কই? তো আজকে হচ্ছে এখন আমরা দেখো ইফতার এখানে গোছাইছি। বাদ বাকি ব্লগ তোমরা দেখতে পারবা সব ফ্যামিলিতে। আজকে রাত 9টায় এখান থেকে শুরু করে একদম তোমাদের আখি আপু ওই বাসায় যাবে, কি কি করবে সবকিছু। তো আজকের মতো টিয়ার ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।